ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো তোমাদের সামনে কিন্তু আর একটা ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, যেটা নাম্বার সিস্টেমের। এটা হচ্ছে চতুর্থ ক্লাস। আর এই ক্লাসে কিন্তু আমরা যেটা পড়বো বিভাজ্যতার নিয়ম। এই ক্লাসটা হবে না বিভাজ্যতার নিয়ম না, বিভাজ্যতার নিয়মটা পরে পড়বো। এই ক্লাসটা হবে কিন্তু একক অঙ্ক নির্ণয়, ঠিক আছে? একক অঙ্ক নির্ণয়ের উপরে কিন্তু প্রচুর প্রচুর প্রশ্ন আসে তোমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামে, ঠিক আছে? একক অঙ্ক নির্ণয় এটা খুব খুব একটা ভালো একটা ইম্পর্টেন্ট একটা পোর্শন। তো এইটা করাবো। দেখো, এই চ্যাপ্টারটা করতে কিন্তু খুব 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 ভালো লাগবে, ঠিক আছে? খুবই ভালো লাগবে। আর এত ইম্পর্টেন্ট সে যে কোনো পরীক্ষায় দাও না কেন, প্রত্যেকটা এক্সামের পার্সপেক্টিভে কিন্তু, কম্পিটিটিভ এক্সামের পার্সপেক্টিভে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো চলো তাহলে আজকে আমরা একটা ক্লাসে একক অঙ্ক নির্ণয়ের যে কিভাবে নির্ণয় করব, মানে কিরকম বলো তো। আমরা এরকম প্রচুর প্রশ্ন দেখেছি। ধরো এইরকম আছে 122 টু দি পাওয়ার দিয়ে এলো 25। এবার ধরো 12 তার আমি নিয়ে এলাম হোল স্কয়ার, তাহলে এটা তো জানি 144। তাহলে এটাও তো এরকম কোন একটা সংখ্যা আসবে। তাহলে এর যে একক অঙ্ক, এর একক অঙ্ক কত? এর একক অঙ্ক হচ্ছে, এটাকে বলছে 4। ঠিক সেমন ভাবে যে এর যে একক অঙ্কটা কি হবে সেটা কিন্তু আমরা বের করব। তো খুব সহজ, ভালো করে ক্লাসটা পুরোটা দেখবে, দেখবে যে একক অঙ্ক নির্ণয়ের প্রতি তোমার কোনো রকম আর সমস্যা হবে না। যতই কোশ্চেন দেখ না কেন তুমি সব পারবে। চলো তাহলে আজকে আমরা একক অঙ্ক নির্ণয়টা ভালো করে একদম শিখে নিই। দেখো, প্রথমত কথা হচ্ছে যে কি এই ধরনের প্রশ্ন দেয় না, তবুও কিরকম দেখো তো। ধরো 12 প্লাস 44 প্লাস ধরে নাও যে কি আমি 15 দিলাম, এগুলা যোগের ক্ষেত্রে। তাহলে আমরা যখন একক অঙ্ক নির্ণয় করব সম্পূর্ণটা কি যোগ করব? একদমই না। বারবার বলছি, ক্লাসটা কিন্তু ধৈর্য সহকারে প্রত্যেকটা জায়গা দেখবে, এক জায়গা তো কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু অনেকটাই গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে? স্কিপ করলে স্কিপ করবে না কোনো রকম ভাবে। চলো তাহলে আমরা যেটা করব, দেখো এইখানে যখন এর একক অঙ্ক নির্ণয় করতে দেবে তখন কিন্তু আমরা কখনো এগুলো যোগ করব না। আমরা কি করব, এর একক অঙ্কগুলোকে যোগ করব নিয়ে নিয়ে। তাহলে এইগুলোকে শুধু যোগ করব, তাহলে কিন্তু আমার হয়ে যাবে। তাহলে কত যোগ করব? 2 4 আর এদিকে 5। তাহলে এটা যোগ করে কত হচ্ছে? 11। তাহলে এর একক অঙ্ক, এদের যোগফল করার পরে কিন্তু একক অঙ্কে 1 আসবে। এটাই দিবে তোমাকে বের করতে যে এর একক অঙ্ক কত হবে। আশা করি বোঝা গেছে, কোনো রকম ডাউট হবে না। এবার এইখানে আর একটা প্রশ্ন এরকম করে দিতে পারে যে এখানে লিখি যে ধরো এইটাকে সেম টু সেম আমি করে নিচ্ছি, ভালো করে বুঝে নাও, যে আমি যেটুকুটা বোঝাচ্ছি ভালো করে বুঝে নাও। এরকম দিবে, দিয়ে বলবে এর একক অঙ্ক। তাহলে যোগ ছিল, এখন এখানে গুণ আছে, তাহলে আমরা সেম ভাবে একক অঙ্কগুলোকেই নিব। 2 এখানে 4 নিব আর 5 নিব, তাহলে হয়ে গেল। দেখো এটা 2 নিলাম, একক অঙ্ক এটা নিলাম। এটা কত হবে? একক অঙ্ক যেটা আসবে, একক অঙ্ক যেটা আসবে সেটা আসবে 0। বোঝা গেছে? তো আমি এটা কিভাবে বুঝলাম? তুমি তুমি গুণ করো। দেখো 4 2 8, 5 8 40, তার মানে একক অঙ্কে 0 আসবে, মানে এটা 40 আসবে। তাহলে একক অঙ্কে তো 0 আসবে, আমার এটাই চেয়েছে, তাই না? আমার হয়ে গেল। তো এইভাবে যে কোনো অঙ্ক কিন্তু আমরা করতে পারবো। গুণের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে আশা করি কোনো রকম ডাউট হবে না, ঠিক আছে? এবার একটা অঙ্কে যোগও থাকতে পারে, একটা অঙ্কে গুণও থাকতে পারে, ঠিক আছে? তখন কিন্তু আমরা সেইভাবেই করব, আগে একটা ফর্মে নিয়ে চলে আসবো, ঠিক আছে? বোঝা গেছে? তো এগুলো খুব একটা চাপ দেয় না, বাট এই টাইপের কিন্তু কোশ্চেন খুবই কম, খুব রেয়ার, খুব দেয় নাই বললেই চলে। তো যেগুলো প্রশ্ন আসে সেগুলো কিন্তু এবার আমরা করতে চলেছি, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে দেখো। কি রকম দিবে, যে পাওয়ারে দিয়ে দিবে, যেগুলো আমি প্রথমেই বললাম। যে ধরো এরকম বলে দিল যে 125 টু দি পাওয়ার দিয়ে দিল যে কি 1205, এর একক অঙ্ক কত হবে? তো কোনো ডাউট না, আমি এর একক অঙ্ক 5 হবে দেখে বলে দেবো, দেখে বলে দেবো। তো আমি কিভাবে দেখে বলছি, তো তার কিছু কিছু ব্যাপার আছে। দেখো, আমরা যেটা করতে চলেছি এটা কিন্তু 3টে স্টেপে করবো, আর 3টে স্টেপে তোমরা সমস্ত অঙ্ক আজকে যেটা করাবো ক্লাস, তোমরা যে কোনো বই থাকে না, প্রিভিয়াস ইয়ার বলো, ম্যাথের কোনো বই থাকলে সেই বই থেকে তোমরা করবে, প্রত্যেকটা পারবে। চলো এবার দেখো, তাহলে আমরা প্রথমে যেটা করব, দেখো প্রথমে হচ্ছে যে যদি একক অঙ্কে, যদি কোনো সংখ্যার একক অঙ্কে, ধরো একক অঙ্কে 0 1, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6, যদি এগুলো থাকে তাহলে আমি লিখছি, দেখো নো চেঞ্জ। এবার কেন লিখলাম স্যার, কি জিনিস, কেন বলছেন এরকম, আমাকে একটু বোঝান। অবশ্যই বোঝাবো। দেখো, অ্যাকচুয়ালি যদি কোনো সংখ্যার একক অঙ্কে এই সংখ্যাগুলো থেকে যায়, দেন তার পাওয়ারে যাই দেখ না কেন, কেমন কেমন হচ্ছে, ধরো আমি এখানে নিয়ে এলাম 125, তাহলে এর একক অঙ্ক কত আছে? 1 আছে। একক অঙ্ক তো এটাই, 5 আছে একক অঙ্কে, 5 আছে। এবার এর পাওয়ারে যাই দেখ না কেন, 125 দেখ, বা 205 দেখ, বা আমার 200 দেখ, বা আমার 300 দেখ, বা আমার 30 দেখ, বা আমার 24 দেখ, যাই দেখ না কেন, পাওয়ারে যাই দেখ,
সেটা আমার দেখে লাভ নেই। এর একক অঙ্ক সবসময় 5ই হবে। যদি এখানে 5-এর জায়গায় যদি 0 থাকতো তাহলে 0ই হতো, যদি এর 0 জায়গায় 6 থাকতো তাহলে এর একক অঙ্ক 6ই হতো, যদি এটার জায়গায় 1 থাকতো তাহলে কিন্তু আমার একক অঙ্ক 1ই থাকতো। তার মানে কি নো চেঞ্জ লেখার মানেটা হচ্ছে এটাই, যখনই একক অঙ্কে যেটা বের করতে দিবে তার একক অঙ্কে 0, 1, 5 এবং 6 থাকবে। কি বললাম? 0, 1, 5 এবং 6 থাকবে। সেই সব সংখ্যার ক্ষেত্রে কিন্তু আমি একক অঙ্ক বের করার সময় কোনো মতেই আমি কোনো কিছু করব না, আমি দেখে বলে দেবো যে এই সংখ্যার একক অঙ্ক হবে কত, 5 বা 6 বা 1 বা 0। আশা করি বোঝা গেছে। খুবই সহজ, একদম ভালোভাবে ক্লাসগুলোকে দেখতে হবে। সো তুমি আমার এখানে পড়ো বা তুমি আদার্স যেখানেই পড়ো না কেন, তোমাকে ক্লাস কিন্তু রেগুলার দেখতে হবে। এবার তোমাকে একটা যেটা বলবে স্যার সেটাকে তোমাকে ফলো করতে হবে, তাহলে কিন্তু তুমি দেখবে নিবে যে কি অবশ্যই পেরে যাবে। আর যদি ক্লাসটা আমাদের ভালো লাগছে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এসএসসি জিডি বলো, তুমি যে কোনো এক্সামই দাও না কেন, এই যে ক্লাসগুলো যা বেসিক ক্লাস দিচ্ছি তুমি সমস্ত এক্সামের জন্য কিন্তু তৈরি হয়ে যাবে, একদম সেইভাবে তৈরি হবে। ঠিক আছে, চলো তাহলে আশা করি এই জিনিসটা লেখার কারণ আমার বোঝা গেছে, একটা দিয়েই বুঝিয়ে দিলাম। এবার ধরো এরকম যদি দেয়, এরকম দেয়, ভালো করে বুঝে নাও একটাতে, তাহলে এরকম দিল ধরো যে এটা টু দি পাওয়ার 25 ইন্টু ধরো যে 120 টু দি পাওয়ার 20, তাহলে এর একক অঙ্ক কত হবে, এটার একক অঙ্ক কত হবে 1, ঠিক তো। এবার আমার যেহেতু এরকম করে 2-3টে গুণ দেখ বা যোগ দেখ আমি তাই করব, যদি যোগ থাকতো যোগ করতাম, তাহলে আমি এটাকে কি আছে গুণ আছে গুণ করবো, এটা কত হবে 0 তো 0, তাহলে একক অঙ্ক আলটিমেট কত আসবে 0, কিন্তু ওটা যোগ থাকলে এখানে যোগ হয়ে যেত, তাহলে একক অঙ্ক কত হতো 1 হতো। আশা করি বোঝা গেছে, কোনো ডাউট থাকার কথা নাই। তো ডাউট থাকলে তোমরা কি করবে, কমেন্ট করবে, আমি ডাউট দেখে কিন্তু পরবর্তী ক্লাসে আমি তোমাদের ডাউটটাও ক্লিয়ার করে দেবো, কিন্তু তোমাদেরকে বলতে হবে যে স্যার আমার এই জায়গাটায় ডাউট আছে। আশা করি বোঝা গেছে, এই নিয়ে কোনো রকম সমস্যা থাকার কথা নয়, বোঝা গেছে। তাহলে কিন্তু আমি কি বললাম, যখনই 0, 1, 5 এবং 6 থাকবে, যে সংখ্যার আমাকে একক অঙ্ক বের করতে বলবে তার পাওয়ারে যাই থাকা আমার দেখে কোনো লাভ নেই, জাস্ট একক অঙ্কে যদি এগুলো থাকে তাহলে সেইটাই হবে তার একক অঙ্ক। আশা করি বোঝা গেছে। চলো এবার আমরা কি করব, পরবর্তী স্টেপে যাই, যে কি যদি একক অঙ্কে এগুলো ছাড়া অন্য কিছু থাকে তাহলে কি করব স্যার। চলো তাহলে তার ক্ষেত্রে কিন্তু এবার অন্য ধরনের ভাবে আমরা ভালোভাবে কিন্তু বোঝাবো। চলো দেখো, যদি এগুলো না থাকে, যদি ধরো আমার এরকম থাকে, যদি আমার আদার্স অন্যরকম সংখ্যা থাকে, আমি সমস্ত লাস্টে যে আমি ট্রিকটা বলবো সেটা ক্ষেত্রে সবই ক্ষেত্রে প্রযোজ্য হবে, বাট লাস্টে বলার আগে আমি কিন্তু এরপরে 4 আর সংখ্যা যদি থাকে কোনো একক অঙ্কে সেইখানে যাই, ঠিক আছে, শেষ পর্যন্ত দেখবে, না হলে কিন্তু মিস্টেক হয়ে যাবে। তাহলে দেখো 4 আর যদি কেমন, ধরে নাও যে 24 টু দি পাওয়ার দিয়ে এলো যে 125, ধরে নাও যে কি 109 টু দি পাওয়ার দিয়ে দিল যে কি ধরে নাও যে কি 508, দিতেই পারে। বলে যে এর একক অঙ্ক কত বের করো, বুঝে গেছে। তো এখানে আমি কি দেখছি যে এই যে এগুলো আছে একক অঙ্কে, যেমন এখানে 4 আছে একক অঙ্কে, এখানে আছে একক অঙ্কে 9 আছে। তাহলে কি স্যার, তো আমি তো জানি না যে একক অঙ্কে যদি 9 বা 4 থাকে তাহলে কিভাবে করবো স্যার, আমার জানা নেই তো, তাহলে কি করব, দেখো যখন এই রকম হবে সবকিছু মনে রাখতে হবে না, আমি লাস্টে একটা ট্রিক বলবো যেটার ক্ষেত্রে সব ক্ষেত্রে হয়ে যাবে, সব কিছুর ক্ষেত্রে প্রযোজ্য হয়ে যাবে, ঠিক আছে। দেখো যারা অনেকে আছো যারা হয়তো এইসব জিনিসগুলোকে জানো, স্যার আমরা আবার করব, দেখো দেখলে তুমি যতবার দেখবে ততবার বেশি ক্লিয়ার হবে। আর আমরা এইভাবে আস্তে করে এগিয়ে কিন্তু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবো, কোশ্চেন করব, সমস্ত করব, কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে। যারা একদম যায় না তারাও তো শিখতে বাকি আছে, তাই না, তো অবশ্যই একটু দেখতে হবে, ঠিক আছে। দেখো এইখানে কি হচ্ছে যে একক অঙ্কে যখন এইরকম ঘটনা ঘটবে তখন আমি কি করব, দেখো এখানে 4 আছে, তো 4-এর পাওয়ারে আমি এই পাওয়ারটাকে আমি n আকারে লিখবো, মানে এই পাওয়ারটাকে n আকারে লিখছি। কেন লিখছি তার মানে আছে, মানে সবসময় তো 125ই দিবে এরকমই না, 126 দিতে পারে, 1026 দিতে পারে, 2000 দিতে পারে, 5000 দিতে পারে, তাই আমি ওটাকে পাওয়ারে যা থাকবে এখানে 4টাকে নিব আর পাওয়ারে এটাকে n আকারে লিখবো। সেম ভাবে এখানেও 9টাকে লিখবো আর পাওয়ারে এটাকে n আকারে লিখবো, ঠিক আছে, n আকারে লিখবো, বোঝা গেছে। এইবার দেখো এবার হয়ে গেছে, এবার হচ্ছে n যদি জোড় সংখ্যা হয়, জোড় মানে হচ্ছে ইভেন সংখ্যা হয়, ইভেন জোড় বা ইভেন যদি হয়,
ইভেন যদি হয়, ঠিক আছে, জোড় সংখ্যা বা ইভেন হয়, তাহলে কিন্তু ওর একক অঙ্ক ভালো করে বুঝে নাও, একক ভালো করে বুঝে নাও, ঠিক আছে, একক অঙ্ক কি হবে, তাহলে n যখন জোড় হচ্ছে 9টা এখানে করব, ঠিক আছে, তাহলে কি বলছে n যখন জোড় হচ্ছে তখন কিন্তু ওর একক অঙ্ক হয়ে যাবে আমার 6, আর যখন বিজোড় হয়ে যাবে n যখন কি হয়ে যাবে বিজোড়, n যখন বিজোড় সংখ্যা হয়ে যাবে তখন কি হবে একক অঙ্ক, তখন একক অঙ্ক আমাদের হয়ে যাবে 4, বুঝা গেছে, যখন n সমান সমান জোড় বা ইভেন নাম্বার তখন একক অঙ্ক 6 হয়ে যাবে, যখন এটা 4 এর ক্ষেত্রে বলছি, ঠিক আছে, 4 এর ক্ষেত্রে, আর যখন আমার n বিজোড় হয়ে যাবে, এই যে এখানে বিজোড় আছে তো, তাহলে একক অঙ্ক কি হবে 4, দেখে বলে দেবো, এই যে সংখ্যাটা আছে তার একক অঙ্ক 4 হবে, বাস হয়ে গেল। এই পাওয়ারটাকে দেখতে হবে জোড় না বিজোড়, একবারের জায়গায় তুমি দুবার দেখবে ভিডিওটা কিন্তু বুঝতে পেরে যাবে। দেখো এবার এইখানে দেখো, এইখানে আমার যদি n যদি জোড় হয়ে যায়, n যদি জোড় হয়ে যায়, জোড় মানে হচ্ছে ইভেন নাম্বার, যদি জোড় হয়ে যায় তাহলে এর একক অঙ্ক শর্টকাটে লিখছি, ঠিক আছে, একক অঙ্ক বা ইউনিট ডিজিট, একক অঙ্ক বা ইউনিট ডিজিট, এটাকে আবার ইউনিট ডিজিট, ফাইন্ড ইউনিট ডিজিট বলে দেবে, একটা অঙ্ক থাকে ইউনিট ডিজিট, লিখে দিই এখানে ফাইন্ড ইউনিট ডিজিট, ঠিক আছে, তাহলে এর ইউনিট ডিজিট কি হবে বা একক অঙ্কটা কি হয়ে যাবে, দেখো n যখন আমার জোড় হয়ে যাবে তখন কিন্তু এর একক অঙ্ক 1 হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু n যখন আমার কি হয়ে যাবে বিজোড়, n যখন হয়ে যাবে বিজোড়, n যখন বিজোড় হয়ে যাবে তখন কিন্তু এর একক অঙ্ক কি হয়ে যাবে, একক অঙ্ক হয়ে যাবে আমার 9। আশা করি বোঝা গেছে, কোনো ডাউট নেই, একটু ভালো করে দেখে নাও। তাহলে আমরা কিন্তু এটা দুটো ক্ষেত্রে বললাম, লাস্টে যে ট্রিক বলবো কোনো সমস্যা নেই, তোমাকে এত কিছু মনে না রাখলেও হবে, কিন্তু তোমাকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, ঠিক আছে, তাহলে আশা করি এই নিয়ে কোনো রকম ডাউট থাকবে না। এই 4 এর পাওয়ারে আমি এরকম n আকারে লিখবো এটাকে, তাহলে এটার ক্ষেত্রে এর একক অঙ্ক কি হবে, এখানে পাওয়ার কি আছে জোড় আছে, তাহলে এর একক অঙ্ক 1 হবে, দেখো জোড় হলে কি হবে একক অঙ্ক 1 হবে, n বিজোড় হলে একক অঙ্ক 9 হবে, বাস হয়ে গেল, বোঝা গেছে, আশা করি বোঝা গেছে, কোনো রকম ডাউট নেই, ডাউট থাকলে তোমরা কমেন্ট করবে, পরবর্তী ক্লাসে আমরা বলে দেবো, ঠিক আছে, চলো এবার আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা কমেন্ট করে বলবে, ঠিক আছে, দেখে কমেন্ট করে বলবে যে একটা ধরলাম যে কি আমি নিয়ে এলাম যে কি 125 টু দি পাওয়ার নিয়ে এলাম 42, এর একক অঙ্ক কত হবে, ঠিক আছে, চলো আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা কিন্তু হোমওয়ার্কে আমাকে অ্যান্সার দিবে। একটা নিয়ে এলাম যে কি ধরে নাও যে নিয়ে এলাম 29, তার পাওয়ারে নিয়ে এলাম আমি 515, এর একক অঙ্ক কত হবে, আর একটা নিলাম যে কি তোমার 224 টু দি পাওয়ার আমি নিলাম 500, তাহলে এর একক অঙ্ক কি হবে, বাস এইখানে তোমরা কি করবে, এই যে তিনটে আছে 1 2 3 করে অ্যান্সার দিয়ে দেবে, যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, ঠিক আছে, 1 2 3 করে অ্যান্সার দিয়ে দিবে, যে কি হ্যাঁ যেটা অ্যান্সার হবে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু অ্যান্সারটা দেবে। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, যেটা কমেন্টের মাধ্যমে তোমাদেরকে কিন্তু অ্যান্সার দিতে হবে। চলো পরবর্তী, এবার আমরা জায়গায় যাই। দেখো আশা করি বোঝা গেছে, কিন্তু স্যার এর পরেও তো আরো সংখ্যা আছে, সেই সংখ্যার ক্ষেত্রে কি হবে স্যার, এটা তো প্রশ্ন। যেমন আমার যদি বলি আলাদা কালি ব্যবহার করি সেটা বেটার হবে, যেমন এরপরে আলাদা, যেমন হচ্ছে 2, যেমন হচ্ছে 3, যেমন হচ্ছে 7, যেমন হচ্ছে 8, যদি এরকম সংখ্যা থেকে যায় তখন আমরা কি করব, যদি এরকম সংখ্যা থেকে যায় তাহলে আমরা কিভাবে করব, দেখো কিছু করব না, ধরো এরকম চলে এসেছে যে 27 টু দি পাওয়ার 42, বা দিয়ে দিয়েছে যে কি 128 টু দি পাওয়ার 1052, তখন আমরা কি করব, কিভাবে প্রবলেমটা বের করব, তাহলে এর একক অঙ্ক যদি বের করতে হয় তাহলে কিভাবে করব স্যার, কিচ্ছু নেই, জাস্ট যদি তোমার, এবার আমি লাস্টে এসেছি, এবার লাস্টে বলে দিবি, আমি যে এই ট্রিকটা বলতে যাচ্ছি ভালো করে বোঝো, এই যে ট্রিকটা আমি এটার ক্ষেত্রে বলছি, এই চারটার ক্ষেত্রে যেটা আমি বলছি এটা কিন্তু প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে খাটবে, মানে যদি 1 থাকে, যদি 0 থাকে, যদি 3 থাকে, যদি 4 থাকে, যদি 9 থাকে, 5 6 যা আছে, এই যে ট্রিকটা যেটা বলতে আছি এই ট্রিকটা কিন্তু প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রেই খাটবে, বোঝা গেছে। তোমার যদি কোনো কিছু মনে না পড়ছে না কিভাবে করব, জাস্ট এটাকে মাথায় রাখবে, তুমি করে দিতে পারবে, বুঝা গেছে, এটা মাথায় থাকলে কিন্তু সমস্ত কিছু পারবে। দেখো কি করব, দেখো যখন এরকম হয়ে যাবে তখন আমি পাওয়ারটাকে জাস্ট 4 দিয়ে ভাগ করব, কি করব, এটাকে 4 দিয়ে ভাগ করব, তাই 4 দিয়ে যদি আমি ভাগ করি, দেন ভাগশেষ দেখো, এটার ভাগশেষ কত আসবে, 2 আসবে, দেখো 4 একে 4
শূন্য নামবে, 1 যাবে, আমার দেখে লাভ নেই যে ভাগে এখানে কি আসবে না আসবে। 4 দেখো 4 10 40 আসবে, আর 2 ভাগশেষ থাকবে তো, মানে এই ভাগশেষটাকে নিয়ে কাজ। তুমি যেভাবে ভাগ করো মনে মনে করো, যেভাবে করো আমি দেখে বলে দিতে পারতাম যে কত হবে ভাগশেষ, বুঝে গেছে? তো সেইভাবে করতে হবে, একটু ফাস্ট করতে হবে, একটু হলেও ফাস্ট করতে হবে, বেসিক কিন্তু একটু ফাস্ট করতে হবে। যে এটা 4 10 40 হবে, ভাগশেষটা আমার দরকার, তাহলে ভাগশেষ কত হলো 2, তার মানে এই ভাগশেষটা আমার হচ্ছে 2। এবার এই ভাগশেষটা যেটা এইখানে যে একক অঙ্কটা থাকবে সেটার পাওয়ারে বসাবো, তার মানে কি 7 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার মানে কত 49, 49 মানে হয়ে গেল একক অঙ্ক কত 9, তার মানে এই যে পুরো সংখ্যাটার একক অঙ্ক হবে 9 বা 9, হয়ে গেল। খুব কঠিন। এবার এটা দেখো, এটা যদি আমি 52, তার মানে কি আমাকে 1052 কে ভাগ করতে হবে, ঠিক আছে? এবার বলবে স্যার এত বড়কে ভাগ করবো 4 দিয়ে, দরকার নেই, তারও একটা ছোট্ট ট্রিক্স আছে। তুমি কি করবে, এখানে যত বড়ই সংখ্যা দেখ না কেন, এখানে যত বড়ই সংখ্যা দেখ না কেন, তুমি জাস্ট কি করবে, লাস্টে দুটো অঙ্ককে তুমি 4 দিয়ে ভাগ করতে হবে। তার মানে আমাকে কত ভাগ করতে হবে, 52 কে 4 দিয়ে ভাগ করতে হবে। কেমন বোঝা লাগলো? কিচ্ছু করবে, পুরো সংখ্যাকে আমার 4 দিয়ে ভাগ করা দরকার নেই। আমার লাস্টে যে সংখ্যাটা থাকবে, যত 3টে থাকুক 4টে যতগুলো থাকুক, লাস্টে দুটো, এখানে দুটোই ছিল বলে দুটোকে ভাগ করেছি, দুটোকে ভাগ করতে হবে। তাহলে এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে দেখো, তাহলে 4 13 52, তাই তো 4 13 52, তাহলে আমার যদি হয়ে যায় তাহলে 13 দিয়ে চলে আসে, মানে 0 ভাগশেষ থাকছে, ঠিক তো? আমরা নামটা জানি, দরকার নেই, 0 ভাগশেষ থাকছে। তাহলে 0 যদি ভাগশেষ থেকে যায় তখন কি করবো স্যার, ওইখানে তো দিয়েছে এটা, একটা ভাগশেষ 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 তো ভাগশেষ থাকতে পারে না, কারণ 4 ভাগশেষ থাকলে তো মিলে যাবে 4 দিয়ে। তাহলে 0 ভাগশেষ থাকলে কি করব, 0 যখন ভাগশেষ থাকবে তখন এইটার পাওয়ারে, এই যে এটার পাওয়ারে লাস্টে যেটা থাকবে তাকে নিয়ে কাজ, তার পাওয়ারে আমাকে 4 বসাতে হবে, বাস। যদি ভাগশেষ 0 চলে আসে তাহলে এর পাওয়ারে 4। স্যার এর পাওয়ারে 4 আমি তো নিজেও জানি না যে কিভাবে করব, তারও আমি একটা ছোট ট্রিক বলে দিচ্ছি কি করব। এটাকে পাওয়ারে 4 মানে কি 8 গণিত 8 গণিত 8 গণিত 8, বুঝা গেছে? তাহলে 8 গণিত 8 যদি করি, তাহলে এবার আমি এখনো বুঝতে পারি, তাহলে কি করব, সবসময় একক অঙ্ক বের করার সময় দুটো দুটো করে গুণ করবে, দুটো দুটো করে আলাদা আলাদা। তাহলে 8 8 কত 64, গণিত 8 8 64। এবার একক অঙ্ক গুণ করো, 4 4 কত 16, তাহলে একক অঙ্ক কত হয়ে গেল। এটা হচ্ছে একদম টু ইজি প্রসেস। আর তুমি এইভাবে করলে গেলে কি হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি করতে পারবে। আর না ভাবনা চিন্তায় পড়তে, ভাবনা চিন্তা কোনো দরকার নেই, এইভাবে করে নিবে, দেখবে টু ইজি হয়ে যাবে। তাহলে এর যে একক অঙ্ক 128 টু দি পাওয়ার 1052, এর যে একক অঙ্ক কত হবে 6। বলো কেমন লাগলো? এবার এই যে প্রসেসটা বললাম 4 দিয়ে ভাগ করার ক্ষেত্রে, এটা প্রত্যেকটা সংখ্যার ক্ষেত্রে খাটবে। আর যদি তোমাকে এরকম দিয়ে দেয়, দেখো তোমাকে যদি এরকম দিয়ে দেয়, এইরকম দিয়ে দিল, যে বলে দিল যে ধরো 1 7, এরকম 7 না নি, একটু অন্য সংখ্যা নি, ধরো 2 দিয়ে দিলে, ঠিক আছে, দিয়ে বলে দিল যে কি ধরো এরকম দিয়ে দিল, এরকম দিয়ে দিল। তো আমি কি করব, আমার এই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করা উদ্দেশ্য, কারণ এখানে আমি জানি না, বের করতে পারছি না, 2 আছে, অন্য সংখ্যা থাকলে তো আমরা করে দিই, কিন্তু 2 আছে বুঝতে পারছি না। তো আমি কি বলেছিলাম যে এখানে শুধু এই সংখ্যাটাই ভাগ করবে, তাহলে 14 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে, ভাগশেষ তো 2 থাকবে, 3 4 12, তাহলে 2 থাকবে, তাহলে ভাগ করার কিছুই নেই, মুখে মুখে বলে দিতে পারবে। তার মানে কত হবে, 2 এর পাওয়ারে 2 সমান হচ্ছে 4, মানে এর একক অঙ্ক কত আসবে, 4 আসবে, হয়ে গেল। এই যে পুরো সংখ্যাটার লাস্টের যে একক অঙ্ক সেটা আসবে 4। খুব কঠিন, খুব কঠিন। আর আজকে যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অনেক কিছু শেয়ার করবে। আজকে ক্লাসটা, আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট ক্লাস। এইবার প্রশ্ন কেমন থাকবে স্যার, দেখো প্রশ্ন এগুলোই থাকবে, ডিরেক্ট থাকতে পার, যদি এরকম থাকে তুমি কি পারবে না, 12 টু দি পাওয়ার দিয়ে দিল যে কি 12 প্লাস ধরো 256 টু দি পাওয়ার দিয়ে দিল যে কি 152, তাহলে এরকম দিয়ে দিল। তারপরে আরো একটা দিয়ে দিল, ধরো দিয়ে দিল আরবিটারি একটা ধরে নাম যে 5 টু দি পাওয়ার এরকম দিল, ঠিক আছে। তখন আমি কি করব, তাহলে এর পাওয়ারে বের করার জন্য কি করতে হবে, দেখো এটার পাওয়ারে বের করার জন্য দেখো এটার একক অঙ্ক বের করবো, তাহলে এটার অঙ্ক, এটাকে 4 দেওয়া 3 4 12, মিলে গেল তো, মিলে গেল। তার মানে এই যে 2 এর পাওয়ারে কত নিতে হবে 4, 2 এর পাওয়ারে 4 মানে 16, তার মানে এর একক অঙ্ক কত 6। এবার এটার অঙ্ক দেখো 6 থাকলে একক অঙ্ক কি হবে, 6ই আসবে। এবার এটার অঙ্ক 5, তাহলে 5ই হবে, আমি আর কিচ্ছু দেখবো না, 5ই হবে। তাহলে এদের যদি যোগ করি তাহলে দেখো 12 আর 5 17, মানে এর একক অঙ্ক কত 7, বুঝে গেছে। তাহলে এর একক অঙ্ক, তাহলে এই যে পুরোটার একক অঙ্কটা কত হয়ে গেল 7। এবার একটা ছোট্ট করে ট্রিক বলে দিই, যদি ধরো গুণের ক্ষেত্রে, যোগের ক্ষেত্রে না, গুণের ক্ষেত্রে যদি এইটাই দুটি গুণ থাকতো, ভালো করে বুঝে নাও, যদি গুণ থাকতো ভালো করে বুঝে নাও, একটাতে বুঝিয়ে দিচ্ছি দেখো। তাহলে এখানে আমি কি দেখলাম যে এর একক অঙ্ক কত 6, এর একক অঙ্ক কত 6, এর একক অঙ্ক 5। এবার দেখো যদি আমি হয় যে কি 5 আছে
5 আছে আর তার সাথে যে কোনো একটা ইভেন নাম্বার গুণ আকারে আছে, তাহলে যদি এরকম 5 আছে আর গুণ আকারে একটা ইভেন, এখানে 6 থাকতে পারে, এখানে 4 বা এখানে তোমার 8 থাকতে পারতো, তাহলে কিন্তু এরকম আমি আর কিছু গুণ করবো না, এর যে একক অঙ্ক কিন্তু 0 আসবে। যখন এটা গুণ আসবে তখনই কিন্তু এটা গুণের ক্ষেত্রে একমাত্র প্রযোজ্য, না হলে কিন্তু প্রযোজ্য নয়। তাহলে এই ছিল আজকের ক্লাস। এই ধরনেরই প্রশ্ন আসে, প্রশ্ন এরপরে তোমরা অ্যাটেন্ড করবে, তোমরা বই ঘাঁটো, এবার বই পড়ো, দেখবে যে সমস্ত ধরনের কোশ্চেনগুলো তোমরা পেরে যাবে। তো আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবে, আর অবশ্যই বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবে, এবং অবশ্যই কিন্তু একটু লাইক করবে। আর ক্লাসটা কেমন লাগছে, আর আগামী তো আমরা এই ধরনেরই ক্লাস দেবো, তোমাদেরকে আরো বেটার ক্লাস দেবো। সো অবশ্যই কিন্তু আজকে একটু কমেন্ট করবে, আর আমি যেটা হোমওয়ার্ক দিয়েছি সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু অ্যান্সার করে অবশ্যই অবশ্যই জানাবে। সো আজকে এখানেই, ভালো থেকো এবং সুস্থ থেকো, এবং রাত 8টার সময় কিন্তু তোমরা রিজনিং এরও ক্লাস পাবে আজকে। চলো আজকে এখানেই, থ্যাংক ইউ।